ভয়ঙ্কর সাপের ঘটনা হযরতে মুসা কালিমুল্লাহর জামানার মধ্যে একজন লোক আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে সাপ হয়ে গেল। জোরে বলেন, কি হয়ে গেল? সাপ হয়ে গেল। এই সাপ কেন হইল এই ঘটনা শুনেন, ভয়ঙ্কর ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুসা কালিমুল্লাহর যে কিতাব, এই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম বেশি ছিল। আমার নবীর নাম বেশি থাকার কারণে ওই তাওরাত কিতাবের মধ্যে একটা লোক সে তাওরাত যখন পড়তেছে তখন দেখে মুসা কালিমুল্লাহর নামের চাইতে আমার নবীর নাম বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম বেশি, বেশি থাকার কারণে ওই লোকটা সহ্য করতে পারলো না। সে বলে মুসা নবীর নাম থাকবে বেশি, যেহেতু এটা মুসা নবীর কিতাব, তাওরাত কিতাব মুসা নবীর উপরে নাজিল করা হয়েছে, আর মুসা নবীর নামের পরিবর্তে এই শেষ নবীর নাম বেশি, মুহাম্মদের নাম বেশি। না না না, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এই কথা বলে ওই লোকটা এই তাওরাত কিতাব থেকে সে এইভাবে আমার নবীর নাম মুবারক গুলা তুলে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। তুলে ফেললো। তুলে ফেলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন গজব নাজিল করলেন, গজবের কারণে ওই লোকটার সাথে সাথে সাপ হয়ে গেল। সাপ হওয়ার পরে সারা এলাকার মধ্যে একটা তুলপার হয়ে গেছে। আহারে, লোকটা ভালো ছিল, লোকটা যুবক লোক ছিল, আজকে সে সাপ হয়ে গেছে, তাকে কিভাবে রক্ষা করা যায় এ নিয়ে এলাকাবাসীর মধ্যে একটা চিন্তার রোল পড়ে গেল। বলেন না আল্লাহু আকবার। এইভাবে যখন চিন্তার রোল পড়ে গেল, মুসা নবীকে খবর দেওয়া হলো যে মুসা নবী উনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী। উনি যদি আল্লাহর কাছে দোয়া করে হয়তোবা লোকটা ভালো হয়ে যেতে পারে। এজন্য ওই লোকটাকে ভালো হওয়ার জন্য মুসা নবীকে ডাকা হলো। মুসা নবী এই সমস্ত ঘটনা যখন শুনতে পেল, শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করলো, আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি লোকটাকে ভালো করে দিন, এই লোকটাকে আপনি স্বয়ং সম্পূর্ণভাবে সুস্থ করে দিন। কিন্তু মুসা নবীর দোয়া আল্লাহ পাক কবুল করলেন না। ওই লোকটা ডাক দিয়া কই, মুসা নবী গো, এই লোকটা হচ্ছে সাপ অবস্থায়। আল্লাহর রাসূল মুসাকে ডাক দিয়া কয়, মুসা নবী, আপনি একটু আল্লাহর কাছে আরজি জানাইয়া দিন, আমি সাপ হয়েছে এতে কোনো আমার দুঃখ নাই, কিন্তু আল্লাহর কাছে একটা ফরিয়াদ আমার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে যেই নবীর কারণে, যেই নবীর নাম মুবারক তোলার কারণে আল্লাহ আমারে সাপ বানায়া দিয়েছে, এই নবীকে আমি না দেখে মরতে চাই না। সুবহানাল্লাহ। এজন্য নবীর প্রেমের দরকার আছে নাই? জুড়ে বলেন আছে না নাই? নবীজির গোলামে মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে বলি, আমার নবীর জিয়ারত যারা চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে নাই। আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, আমার নবী হচ্ছেন জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন। ওয়াহাবিরা বলে আমার নবী নাকি মরে গেছে। না না না, কোনোদিন আমার নবী মারা যান নাই। আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী। বলেন ঠিক কি না? আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, আমার নবী হচ্ছেন জিন্দা নবী। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কাছে যখন দোয়া করলেন, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। কিন্তু এই সাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর নয়,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আল্লাহ পাক এই সাপকে 5000 বছর হায়াত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 5000 বছর পর্যন্ত হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই সাপটা কোথায় ছিল জানেন? এই সাপটা ছিল হচ্ছে হেরার গুহায়। কোথায়? হেরার গুহায় ছিল। হেরার গুহার মধ্যে আমার নবীর অপেক্ষার জন্য এইভাবে 5000 বছর পর্যন্ত অপেক্ষা করতেছে। আমার নবী যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন উনি এইভাবে মক্কা থেকে মদিনায় যখন জিয়ারত করবেন, ওই সময় হেরার গুহার মধ্যে আমার নবী কি করছিলেন? এইভাবে আশ্রয় নিয়েছিলেন। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এই আয়াতটা ইন্ডিকেট করে দিয়েছেন। হযরতে আবু বকর যখন ভয় পেয়েছিলেন তখন বলেছিলেন ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। এরপরে যখন আমার নবী যে এখানে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সাপকে বলে দিয়েছেন। সাপ জানে কি জানে না, এখানে সাপকে অর্ডার করা হয়েছে যে এই হেরা গুহার মধ্যে তোমরা এইভাবে অপেক্ষা করবা। এই সাপকে বলা হয়েছে যে তুমি এখানে অপেক্ষা করবা। এই অপেক্ষা করার পরে তুমি একদিন না একদিন আমার বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার তোমার মিলবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দিদার এর আশা আমরা করি কি করি না? অবশ্যই আমরা আমাদের নবীর দিদারে আশা করি। বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনিল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবী মায়ার নবী যখন এই হেরার গুহার মধ্যে যখন আসলেন, হেরার গুহার মধ্যে আসার পরে এইভাবে সাপ অপেক্ষারত অবস্থায় আছে। সাপ কিছু করে না, কিন্তু হযরতে আবু বকর যখন তাকাইয়া দেখলেন এই হেরার গুহার মধ্যে চতুর্দিকে শুধু গর্ত আর গর্ত, হযরতে আবু বকর বুঝে ফেললেন যে হয়তোবা কোনো গর্তের মধ্যে সাপ থাকতে পারে। এই সাপ যদি আমার নবীকে কামড়ায় তাহলে তো এটা আমার জন্য খুব বেদনাদায়ক হবে, কারণ নবীকে তারা জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামগণ নবীকে ওনাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। তো উনি কি করলেন? ওনার পাগড়ি উনি ছিঁড়লেন, পাগড়ি মুবারক ছিঁড়লেন। এভাবে ছিঁড়ে একটি গর্ত, দুইটি গর্ত এইভাবে উনি বন্ধ করলেন। গর্ত বন্ধ হয় না, এরপরে নিজের জামা খুললেন, জুব্বা মুবারক খুললেন। খোলার পরে ওটা গর্তের মধ্যে দিয়ে এইভাবে সাপের গর্ত বন্ধ করলেন। কিন্তু আল্লাহর কি কুদরত, একটি গর্ত বন্ধ হচ্ছে না, একটি গর্ত বন্ধ হচ্ছে না। এই গর্ত বন্ধ করার জন্য কোনো কাপড় নেই, কোনো কিছু নেই। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার পা এই গর্তের মধ্যে দিয়ে রাখলেন। আল্লাহু আকবার। নবীকে কেমন ভালোবাসেন তারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই গর্তের মধ্যে পা দিয়ে রাখলেন, কিন্তু সাপ তো বেহুশ হয়ে গেছে। এই সাপ 5000 বছর ধরে অপেক্ষা করতেছে কখন নবী আসবেন আর কখন নবীর সাথে সাক্ষাৎ করবে। এইভাবে অপেক্ষারত অবস্থায় কিন্তু চতুর্দিকে গর্ত একেবারে বন্ধ হয়ে আছে। একেবারে শেষ পর্যায়ে যখন উনি নবীকে দেখার জন্য সাপ গর্ত থেকে বের হইতে পারে না, হযরতে আবু বকর সিদ্দিকের পা যে গর্তের মধ্যে রাখা আছে এই গর্ত দিয়ে সাপ বের হওয়া শুরু করলো। হযরতে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে ধ্বংসন করা ছাড়া কোনো উপায় ছিল না। এই সাপ নবীর চেহারা মুবারক দেখার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সাপ দংশন করে বসলো। বলেন সুবহানাল্লাহ। আহা, যখন সাপ যখন ধ্বংস করার পরে হযরতে আবু বকর সিদ্দিক ওনার উরু মুবারকের মধ্যে আমার নবী শুয়ে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক এই যে সাপ দংশন করেছে, দংশন করার পরেও হযরতে আবু বকর সিদ্দিক উনি
কাঁদেন না, উনি কোনো কিছুই বলেন না, উনি শব্দ করে কাঁদেন না, কিন্তু উনার অজান্তে চোখ দিয়ে পানি গড় গড় করে বয়ে পড়তেছে। এইভাবে আমার নবী যে উরুর উপরে শুয়েছিলেন, আমার নবীর মুখ মুবারকের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিকের চোখের পানি যখন পড়ল, আমার নবী ঘুম থেকে জেগে উঠলেন এবং তাকায়া দেখেন হযরতে আবু বকর সিদ্দিকের মুখ নীল হয়ে গেছে, এইভাবে হাত তিল হয়ে গেছে। সাপের ধ্বংসন অবস্থা দেখে হযরতে আবু বকর বিষের যন্ত্রণায় একেবারে ছটফট করতেছেন। হযরতে আবু বকর সিদ্দিককে আমার নবী ডাক দিয়া কয়, হে আবু বকর, তোমার কি হয়েছে? আমার নবী বুঝতে দেরি হলো না, সাথে সাথেই সাপ বের হয়ে আমার নবীর সামনে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে যখন চলে আসলো, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এই সাপ ডাক দিয়া কয়, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি তো আবু বকরকে আপনার সফর সঙ্গীকে কামড় দেওয়ার জন্য আমি রাজি ছিলাম না, কিন্তু আমি সমস্ত গর্ত একেবারে তন্ন তন্ন করে দেখেছি, কোনো গর্ত দিয়ে বের হইতে পারলাম না, কারণ সমস্ত গর্ত উনি বন্ধ করে রেখেছে। আবু বকর বলেন, হ্যাঁ নবী, আপনাকে সাপ দংশন করবে বলে আমি এই গর্তগুলা বন্ধ করে রেখেছি। আসলে আপনারা বলুন, সাপ কি নবীকে দংশন করবে? না না না, কখনো সাপ আমার নবীকে দংশন করবে না। কিন্তু আপনারা জানেন, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে মশা মাছি বসাও নিষেধ। জোরে বলুন ঠিক কিনা? আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, উনি যখন বললেন, সাপ তুমি কেন ধ্বংসন করলাম? আমার সফর সঙ্গী তুমি জানো, এরপরেও তুমি কেন দংশন করলাম? সাপ কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের মধ্যে আমি 1, 2, 3 বছর না, 1000, 2000, 3000 বছর না, 5000 বছর ধরে আমি সাপ এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছি আপনার দিদার পাওয়ার জন্য। ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মানুষ ছিলাম, আমি সাপ না, মুসা নবীর উম্মত আমি। ওই তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর চাইতে আপনার নাম বেশি হওয়ার কারণে আমি নামগুলা তুলে ফেলেছিলাম, আর এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি দিয়েছেন, সাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম, মাবুদ, সাপ হয়েছি যেই নবীর কারণে, এই নবীকে না দেখে আমি সাপ মরতে রাজি না। সুবহানাল্লাহ। এজন্য এই সাপ যখন এই কথা বলল, এই কথা বলার পরে আমার নবী মুস্কি হেসে দিলেন, এবং সাপ আমার নবীকে দেখে, নবীর চেহারা মুবারককে দেখে সাপ বলতেছে, হারি, এ কেমন নবী, যে নবীকে সৃষ্টি না হইলে আমি সাপও সৃষ্টি হইতাম না। এই নবী এত সুন্দর নবী, মুসা নবী যদি 1000 জমা করা হয়, আর আমার নবীকে যদি এক জায়গায় রাখা হয়, তাহলেও মুসা নবী 1000 হলেও আমার নবীর সমান হতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান হতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ।